হোপ ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে। আমরা আমাদের এই হোপ ফর অল চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট সংক্রান্ত তথ্য দিয়ে থাকি। আজকেও তেমন একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন কি আছে চলুন আমরা দেখে নিই। দেখুন, পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলাগুলি আছে সেখানকার যে ডিএম অফিস আছে, সেই ডিএম অফিসে ভ্যাকেন্সি সামনে বের হওয়ার কথা আছে। অর্থাৎ পরপর কিছু কিছু জেলায় বেরোচ্ছে, তেমনই একটি ভ্যাকেন্সি ডিএম অফিসে বেরিয়েছে। কোথাকার ডিএম অফিস সেই সংক্রান্ত সমস্ত তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। কয়েকটি পদ আছে আলাদা আলাদা, এবং সেই পদগুলির জন্য আপনাদের যোগ্যতা কি লাগবে না লাগবে, আপনারা ছেলে মেয়ে সবাই দিতে পারবেন কি না, সমস্ত তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। চলুন দেখে নিই এই সংক্রান্ত সমস্ত বিষয়বস্তু। দেখুন, অষ্টম পাশে রাজ্যে গ্রুপ ডি ও অন্যান্য পদে নিয়োগ, বেতন 17,000 টাকা। ডাব্লিউবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2024, অর্থাৎ 2024-এ যে ডিএম অফিসে গ্রুপ ডি এবং অন্যান্য অনেকগুলি পদ আছে, সেই পদে যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেই সংক্রান্ত এই তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। দেখুন, পশ্চিমবঙ্গে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ এই বিজ্ঞপ্তি জারি হয়েছে। পাশাপাশি আরও কয়েক ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। তাহলে বুঝতেই পারছেন। আর এখানে ন্যূনতম শিক্ষাগত একটা যোগ্যতা লাগবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন। যে কোনো প্রার্থী এখানে বিভিন্ন পদ আছে সেই অনুযায়ী ফর্ম ফিল আপ করতে পারবেন। তাই এই সংক্রান্ত সমস্ত ডিটেলস জানতে চাইলে, কোথাকার কোন ডিএম অফিসে বেরিয়েছে সেই সংক্রান্ত তথ্য জানতে চাইলে পুরো ভিডিওটি আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আর পরবর্তীকালে এই ভ্যাকেন্সি আরও যখন অন্যান্য ডিএম অফিসে বেরোবে, আমরা অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে সবার আগে তুলে ধরব। চলুন দেখে নিই এই সংক্রান্ত তথ্য। দেখুন, নিয়োগকারী সংস্থা কি? পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে জেলা স্তরে ডিএম ও কালেক্টর অফিসের তরফে নেওয়া হবে কর্মী। তাহলে বুঝতেই পারছেন, আমাদের জেলায় জেলায় যে সমস্ত ডিএম এবং কালেক্টর অফিস আছে সেখানে এই কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে। এবার দেখুন পদের নাম, আপনাদের আগেই বলেছি এখানে অনেকগুলি পদ আছে। দেখুন, এখানে মোট 7টি পদ আছে। সেই পদগুলি কি আছে? প্রথম যেটা আছে গ্রুপ ডি, নাইট গার্ড, ল্যাব অ্যাটেন্ডেন্ট, কুক, হেল্পার টু কুক, মেল সুপারভাইজার, কেয়ারটেকার। এই 7টি পদ আছে। এবার এই 7টি পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে না লাগবে সেগুলি আমরা দেখে নেব, এবং এই পদগুলিতে কেমন কি বেতন আপনাদের আছে সমস্ত তথ্যই জেনে নেব। দেখুন, শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম 8ম শ্রেণী পাস করে থাকতে হবে। তাহলে বুঝতে পারছেন, 8ম শ্রেণী পাস হলেই আপনারা এখানে ফর্ম ফিল আপ করতে পারেন। শুধুমাত্র কেয়ারটেকার পদে আবেদনের জন্য স্নাতক পাস করে থাকতে হবে। তাহলে বুঝতেই পারছেন, 7টি পদের মধ্যে কেবলমাত্র কেয়ারটেকার বলে যে পদটি আছে তার জন্য আপনাদের স্নাতক পাস হতে হবে। বাদ বাকি 6টি পোস্টের জন্য আপনারা 8ম শ্রেণী পাস হলেই ফর্ম ফিল আপ করতে পারবেন। এবার দেখুন, এই যে পদগুলি আছে সেই পদগুলির জন্য আপনাদের বয়সসীমা কত আছে। দেখুন, বয়সের ঊর্ধ্বসীমা 40 বছর, অর্থাৎ এই বয়সের নিচে যে কেউ আবেদনযোগ্য বলে বিবেচিত হবেন। অর্থাৎ 18 থেকে 40 বছরের মধ্যে যে কোনো ক্যান্ডিডেট এখানে ফর্ম ফিল আপ করতে পারেন। এবার দেখুন, মাসিক বেতন, আগে বলেছি যে সমস্ত পদগুলি আছে তাদের আলাদা আলাদা বেতন আছে। এখানে দেখুন, বেতন সংক্রান্ত বিষয়টি আমরা ডিটেলসে আলাদা আলাদা পদের বেতন তুলে ধরেছি। দেখুন, কেয়ারটেকার পদে নিযুক্ত কর্মীদের মাসিক বেতন 17,000 টাকা, ল্যাব অ্যাটেন্ডেন্ট কর্মীদের মাসিক বেতন 15,000 টাকা। এই দুটি পদে আমরা বলে দিলাম। এবার দেখুন, গ্রুপ ডি, নাইট গার্ড, কুক কর্মীদের মাসিক বেতন 12,000 টাকা, সুপারভাইজার, হেল্পার টু কুক কর্মীদের মাসিক বেতন 11,000 টাকা। তাহলে বুঝতেই পারছেন এখানে মাসিক যে বেতন আছে তার ডিটেলস আমরা এখানে দিয়ে দিয়েছি। এরপর দেখুন আবেদন পদ্ধতি, আপনারা এখানে আবেদন কিভাবে করবেন। অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। প্রথমে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, সেটা আমরা যে নোটিফিকেশন বেরিয়েছে সেখানে দেখিয়ে দেবো। সে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পর তখন ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দেবেন। আর এখানে একটা বিষয়, আপনারা সঠিক মোবাইল নাম্বার ও ইমেল আইডি দেবেন, তা না হলে কিন্তু সঠিক ইনফরমেশন পরবর্তীকালে আপনারা কিন্তু পাবেন না। এরপর দেখুন নিজের নাম, অভিভাবকের নাম, জন্ম তারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা,
ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিল আপ করুন। অর্থাৎ সমস্ত ডিটেলস আপনার দিয়ে সঠিকভাবে ফর্মটি ফিল আপ করবেন। আর ফর্ম ফিল আপ করার সময় সঠিকভাবে দেখে নেবেন যাতে ভুল না হয়, তাহলে কিন্তু আপনার ফর্মটি ক্যান্সেল হয়ে যাবে। নিজের যাবতীয় ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি আপলোড করবেন। অর্থাৎ পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার দুটো জিনিস আপনি স্ক্যান করে রাখবেন, কারণ আপনি যখন ফর্ম ফিল আপ করবেন তখন এই দুটো জিনিস বা কিছু ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। এবার দেখুন, সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফর্ম ফিল আপটি কমপ্লিট হবে। ফর্ম ফিল আপ কমপ্লিট হলে আপনি যে ফর্ম ফিল আপ করেছেন তার যে একটা প্রিন্ট আউট পাবেন, সে প্রিন্ট আউট আপনি নিজের কাছে রেখে দেবেন, কারণ ওই প্রিন্ট আউটই আপনার পরবর্তীকালে বিভিন্ন কাজে লাগবে। ওখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার সমস্ত কিছু পেয়ে যাবেন। এরপর দেখুন নিয়োগ প্রক্রিয়া। আর একটা বিষয়, এই অ্যাপ্লিকেশন সংক্রান্ত কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আপনাদের ফর্ম ফিল আপে সাহায্য করব। এবার দেখুন নিয়োগ প্রক্রিয়া। আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে কর্মী পদে নিযুক্ত করা হবে। তাহলে বুঝতেই পারছেন, লিখিত পরীক্ষা হবে আর ইন্টারভিউ হবে, তাহলে আপনারা এখানে নিযুক্ত হতে পারেন। আবেদনের সময়সীমা আগামী 29/1/2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারেন। তাহলে বুঝতেই পারছেন, আপনারা এই জানুয়ারি মাসের 2024 সালের 29 তারিখ পর্যন্ত এই আবেদন জমা করতে পারেন, কারণ আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। নিচে আপনাদের যে অফিসিয়াল নোটিশ দেব, সেখানে যদি আপনারা চান আমরা লিঙ্ক প্রোভাইড করে দেবো, সেই লিঙ্ক থেকে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। এরপর দেখুন লাস্ট যে জিনিসটা আছে, কোথাকার ডিএম অফিসে কি বেরিয়েছে না বেরিয়েছে সমস্ত তথ্য আমরা এখানে দিয়ে দিচ্ছি, কারণ এটা অফিসিয়াল ওয়েবসাইটে যেটা বেরিয়েছে সেখান থেকে আমরা তুলে ধরছি একদম অরিজিনাল কপি। দেখুন এটা কোথায় বেরিয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট। তাহলে আপনারা বুঝতেই পারছেন এই ভ্যাকেন্সি বেরিয়েছে দক্ষিণ দিনাজপুর বালুরঘাটে। সেখান থেকে আপনারা অবশ্যই ফর্মটি ফিল আপ করবেন এবং এখান থেকে আপনারা দেখে নিতে পারেন কোথায় কি আছে না আছে, এখানে কতগুলি ভ্যাকেন্সি আছে না আছে সমস্ত তথ্যই আপনারা এখানে পেয়ে যাবেন। আর এরপরে আরও অন্যান্য ডিএম অফিসে এই ভ্যাকেন্সি বের হতে চলেছে, তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে অন্যান্য ডিএম অফিসে যখন বেরোবে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলেই আপনারা সঙ্গে সঙ্গে সেটা পেয়ে যাবেন। আর এই ইনফরমেশন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করুন, চ্যানেলটির ভিডিওগুলোকে দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলোকে ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন। থ্যাংক ইউ।